হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালোই আছি, তবে খুব সাবধান। এইখানে বলছি, এই শীত আর গরমের সন্ধিক্ষণে কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হয়। অতএব প্রত্যেকে কিন্তু খুব সাবধানে থাকবেন, ঠিক আছে? আর আপনি তো প্রতিদিনই আমাদের দৈনন্দিন জীবনে মানে প্রতিদিনে যে রান্না সেগুলো মধ্যে যেগুলো আমি করি সেগুলো দেখাই, যাতে আপনাদের উপকারে আসতেও পারে। তো আজ আমি বলেছিলাম যেগুলো মানে অত দেখানোর প্রয়োজন নেই, অথচ মুখে বললেই হয়ে যাবে, সেইগুলো আমি করছিলাম। তবে আজকে আমি একটু শুক্তো দেখাচ্ছি, শুক্তো বা শুক্তানি যাই বলুন না কেন, এটা আমি এখনও দেখাইনি, সেই জন্যে একটু করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এইটা আপনি যে কোনো দিন রান্নার মধ্যে রাখতেই পারেন, যেমন আনাজ থাকে সেইভাবে তো আমরা কাজগুলো করি, প্রতিদিনই তো একই আনাজ থাকে না, ঠিক আছে? তো আজকে আমার এটা সুবিধা হয়েছে, তাই আমি এটা আপনাদের আজকে করেই দেখাচ্ছি। তো প্রথমে দেখুন আমরা প্রত্যেকে কী করি, এই যে আপনার করলা বা উচ্ছে ভেজে নিই, সজনেটা ভেজে নিয়েছি। আর আমরা যেহেতু কম লোক সেই জন্য আপনার অল্প আনাজ, তো তাই আপনার কাঁচকলা, শিম, বেগুন, আলু, কড়াইশুঁটি, ডিম কড়াই ইত্যাদি সমস্ত কিছু আমি একসঙ্গে করে নিয়েছি, ঠিক আছে? ভেজে নিয়েছি। এইবার কড়াতে একটুখানি সামান্য তেল দিয়ে আপনার তেজপাতা, একটু শুকনো লঙ্কা, আর এই যে আপনার রাঁধুনি, এই যে রাঁধুনি একটু বেশি দেবেন না কিন্তু, আর একটু হিং দিয়ে আপনি এটা ফোড়ন দেবেন। ফোড়ন দিলে একটা সুন্দর গন্ধ ছাড়বে, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে এবার একটু আদা, আদাতে আপনারা ঝালটা নতুন করে দিতে হবে না। হলো দিয়ে, আচ্ছা 1 মিনিট দাঁড়ান, হ্যাঁ ছিল, তাহলে আদাটা দিলাম। হ্যাঁ, এটাতে কিন্তু বেশি তেল এই কারণে লাগবে না, ভাজার সময় তো অনেকটা তেল আনাজে লেগেই গেছে, একটু অল্প করে তেল দিয়ে এই আদাটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। হয়ে গেল, একটু ভাজা ভাজা যেই হয়ে গেল, এবার কিন্তু এখানে কিন্তু অন্যান্য আপনার কি বলবো, যেটা জিরে বা ধনে, এগুলো কিন্তু আমরা অ্যাড করবো না, অ্যাড করবো না এই কারণেই বলছি। এটা খেতে এটা মানে তরকারি তরকারি স্বাদ হয়ে যাবে, ঠিক শুক্তোর মতো মনে হবে না। হ্যাঁ, তো সামান্য অনেকে জিরে ফোড়ন দেয়, আমি দিলাম না এই কারণে, যেখানে আমি এখানটা কী দিয়েছি আপনার রাঁধুনি ফোড়ন দিয়েছি, তো সেই জন্য আর আমি জিরে ফোড়নটা দিলাম না। তাহলে এবার আমি একে একে সমস্ত আনাজগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এই যে ভাজা আনাজগুলো সব দিয়ে দিচ্ছি। আর লাস্টে আপনার এই ঠিক আছে? এইবার এবার ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে এবার আমি ফুটতে দেবো। লাস্টে কী দিই সেটাই আপনাদের দেখানো। তো এইভাবে নাড়াচাড়া করছি। আপনি এখানে প্রয়োজন মতো নুন, সামান্য কিন্তু একটু চিনি দেবেন, চিনিটা দেবে না যে কোনো রান্না স্বাদটা কিন্তু একটু পাল্টে যায়, সামান্য একটু চিনি। তো আপনাকে সূত্রে বলে রাখি, আমি যখন ভেজেছিলাম তখন না আমি নুনটা প্রয়োজন মতো দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি এখন আর নুন অ্যাড করছি না। এই যে সামান্য একটু চিনি দিয়ে এটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার একটু ভালো করে কষে, হ্যাঁ, আমি জল দিয়ে এটা ফুটতে দেবো। হয়ে গেলে আমি আবার এক্ষুনি ফিরে আসছি। আর এখানে দেখুন বড়িগুলো দিয়ে দিয়েছি, শেষকালে এই বড়িগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আমার এটা মানে ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন পোস্ত আছে, তিল আছে, একটু সর্ষে আছে, যে বেটে রেখেছিলাম, এবার এইটা অ্যাড করলাম, ঠিক আছে? এটা করলেন, এটা কিন্তু আমি হলুদটা দিয়ে একটু সাদা সাদা হলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর তাছাড়া এখানে কিন্তু আমি একটু দুধ দুধ অ্যাড করব, ঠিক আছে? দেখুন খুব সুন্দর লোভনীয় হচ্ছে দেখতে। এইবার সর্বশেষে আমরা এই বড়িগুলো অ্যাড করে দেবো। বড়িও অ্যাড করতে পারেন, আর ডালের বড়া করেও কিন্তু অ্যাড করতে পারেন, ঠিক আছে? দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে জিনিসটা। এইবার আপনি লাস্টে একটু ঘি, শুক্তোতে তো একটু ঘি হলে ভালোই হয়। ঘি হয়ে গেছে,
নিই। একটু ঘি হলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। হয়ে গেল। এইবার নামানোর আগে আপনার দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা। ঘি দিলে এবার একটু গরম মশলা, এই যে গরম মশলার গুঁড়ো। গরম মশলা মানে এখানে কিন্তু বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি সমস্ত কিন্তু আমি পেস্ট করে একটা স্পেশাল মশলা হিসেবে আমি করে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখুন এইবারে কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখুন আপনাদেরকে ভালো লাগছে তো? হ্যাঁ, করে দেখবেন, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা হয়েছে। আপনারা খেলেও দেখবেন আপনাদেরও ভালো লাগছে, আর যাদের খাওয়াবেন তাদেরও কিন্তু বাহা বাহা বলবে। ঠিক আছে, জয়গুরু। সবার জন্য আমি পরম পিতার কাছে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ভিডিও আপাতত শেষ করছি। তবে এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখছি, অবশ্যই কিন্তু তিল আর টক দইটা কিন্তু আপনাদের খাবারের তালিকায় রাখবেন। তিল বাটাটা আর টক দই, আর কিন্তু সময় অসময় ফলটাও খেতে হবে। এটা কিন্তু সমস্ত শরীর ইনফেকশন দূর করে। কেমন? আমি আজকে রান্নাটা করতে তো অনেক দেরি হয়ে গেল, তাহলে আজ পর্যন্ত এটাই থাক। এটা কোনো রান্না আপনার তালিকার মধ্যে কিন্তু সংযোগ করে নেবেন। ঠিক আছে, জয় গুরু।